এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। ছোটবেলায় কত কিছুর জন্য বায়না করতাম, কোনো কিছু না এনে দিলে বাবা মার উপর মন খারাপ করে থাকতাম, কত কি করতাম। আমার মতো অনেকেই আছেন। এই হচ্ছে আমার ছেলে আজান, ওর বয়স 3.5 বছর। আমার ছেলে কিছু জিনিস আছে যা ওর অনেক পছন্দ, যেমন সানগ্লাস, গাড়ি, বল। যখনই আমাদের সঙ্গে বাইরে যাবে ও বল কিনতে চাইবে। ইদানিং এই গাড়িটা আর ভালো লাগছে না, ও বলে এটা নাকি বাচ্চাদের গাড়ি। আচ্ছা বলেন তো, ও কি বড় হয়েছে? আমার কাছে তো ও বাচ্চাই। তারপরেও সে সারাক্ষণ বলে ও নাকি বড় হয়ে গেছে। তো তার জন্য এই সাইকেলটা ওর জন্য সারপ্রাইজ। দেখেন আমার ছেলের জন্য সাইকেল কিনে এনেছে। গত কয়েকদিন আগে তো দেখেছেন গ্রামে গিয়েছিলাম, গ্রামে অনেক বড় বড় বাচ্চারা আছে যারা কিনা সাইকেল দিয়ে খেলে। তো সেখান থেকে ওর ঝোঁক, ও সাইকেল নেবে। বাড়ি থেকে আসার পর বাসায় সে আর ঢোকেইনি, ও এত বেশি জেদ করছিল। শেষমেশ আমরা সাইকেলের শোরুমে গিয়ে ওর জন্য সাইকেল কিনে। তো এই তো দেখেন সাইকেল কিনে দেওয়ার পর ও ওইখানেই চালাবে আর বলতেছে সে রাস্তায় গিয়ে চালাবে। পরে কিছুক্ষণ পর আমি ওর আঙ্কেল মানে যে অটোটাতে করে আসছে ভাইকে বললাম আপনি একটু ওকে বাইরে থেকে চালিয়ে নিয়ে আসেন, যেহেতু ও শখ করছে। একটা বিষয় দেখেন, ও তো 3.5 বছরের বাচ্চা, ওর তো একটু বড় সাইকেল নিয়ে ভয় পাওয়ার কথা। ওর কোনো ভয় নাই, ও শুধু বলতেছে যে চলেন আমরা রাস্তায় যাবো। আসলে তারপর থেকে ওইভাবে সাইকেলের কোনো ভিডিও করতে পারি নাই। আজকে ভাবলাম আমার জীবনের ছোট ছোট শখগুলো, আসলে আমার জীবনের শখ বলতে আমার বাচ্চারা যা চায় সেটাই। আমার জীবনে তেমন কোনো শখ নাই। আমার বাচ্চাদের শখগুলো পূরণ করতে পারলেই আমার কাছে ভালো লাগে। শুধুমাত্র বাচ্চাদের না, আমার কাছে যদি কেউ কোনো কিছু আবদার করে, তার সেই আবদারটা পূরণ করতে পারলেই না কেন জানি মন থেকে শান্তি পাই। সব থেকে বড় কথা, আমি আমার জন্য এখন পর্যন্ত একটা কোনো কিছুই করি নাই। তো ইনশাআল্লাহ কখনো যদি সুযোগ হয় করব। আমার কাছে এটা মনে হয় বাচ্চাদের এই ছোট ছোট চাওয়া পাওয়া গুলো যদি আমরা পূরণ করতে না পারি তাহলে এত কষ্ট করে কোনো লাভ নেই। কিছু বাবা মাকে দেখেছি যারা কিনা টাকা পয়সা জমাইতে জমাইতে ব্যাংক বা একদম কোথায় রাখবে তার কোনো সীমা নাই, কিন্তু তাদের নিজেদের শখ, বাচ্চাদের শখ এগুলো কখনোই পূরণ করে না, এগুলো অপূর্ণই থাকে। আসলে জীবন তো আমাদের ক্ষণিকের জন্য। ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করার মাধ্যমে জীবনের যে সুখ স্বাদ আছে এটার অনুভূতিটাকেই বলা হয় ভালো লাগা, ভালোবাসা। এটা আমার মত। অনেকের ক্ষেত্রে এটা নাও হতে পারে, তবে জীবনে যতটুকু যখন যে জিনিসটা করতে ইচ্ছা করে, তবে আমার জীবনে তেমন কোনো চাহিদা নাই। ছোট ছোট চাহিদাগুলোই পূরণ করার চেষ্টা করে। হয়তো একটা সময় অনেক টাকা পয়সা থাকবে, সেই টাকা পয়সা সেই সময় আমার শখ আহ্লাদ কোনো কিছুই কোনোভাবে পূরণ করতে পারবো না। তো সেই টাকা থাকা আমার কাছে মনে হয় অর্থহীন। আর জীবনের চাহিদাগুলো সব সময় ছোট ছোট রাখবেন, তাহলে দেখবেন যে সব সময় আপনি সুখী। তবে একটা জিনিস দেখেছি, আল্লাহ পাক আমি যে জিনিসগুলোই মনে মনে চেয়েছি বা যেভাবে চেয়েছি আল্লাহ পাক আমাকে ঠিক সেইভাবেই দিয়েছেন। এই জন্য নিজের ইচ্ছা শক্তিটাকে সবসময় সৎ রাখতে হবে, তাহলে নিশ্চিত আপনার সেই শখ বা ইচ্ছা আল্লাহ পূরণ করবেন। তবে হ্যাঁ, জীবনে যদি ভালো কিছু করেন বা আল্লাহ পাক আপনার দুঃখ দুর্দশা থেকে বের করে একটা ভালো পর্যায়ে নিয়ে আসে, তখন নিজেকে কখনো অহংকারী হিসেবে বা স্বার্থপর হিসেবে মানুষের কাছে উপস্থাপন করবেন না। কারণ আল্লাহ পাক এই দুনিয়াতে দিয়ে না দিয়ে কিন্তু মানুষকে পরীক্ষা করেন। একটা সময় আপনার কিছুই ছিল না, একবেলা খাওয়ার জন্য অন্যের কাছে হাত পাততে হচ্ছে, আজকে আপনি 10টা মানুষকে খাওয়াতে পারবেন। দেখা যাবে যে আপনার অর্থ সম্পদ বাড়ার সাথে সাথে আপনার মনটা ছোট হয়ে গেছে। এই রকম অর্থ সম্পদ দিয়েও কিন্তু আপনার জীবনে কোনোই কাজে আসবে না। কারণ আমার বাবা সবসময় একটা কথাই বলেন, এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছুই কিন্তু ক্ষণিকের জন্য। সত্যি এগুলো ক্ষণিকের জন্য। এই জন্য জীবনে যা উপার্জন করবেন, যা করবেন সেটা অবশ্যই সুন্দরভাবে আপনার যে জিনিসগুলো ভালো লাগবে সেই জিনিসগুলো উপভোগ করুন। আমার তো খুব ইচ্ছা আছে জীবনে যদি আল্লাহ পাক আমাকে সেই জায়গায় পৌঁছাতে পারে মানুষের জন্য কিছু করার। কারণ জীবনে যাই করি না কেন, কারণ কিছু মানুষ আছে যে মানুষগুলো অসহায়, যে মানুষগুলো কোনো কিছু চাইলেও করতে পারে না, তাদের পাশে দাঁড়ানোর আমার খুব ইচ্ছা। আমি জানি না কতটুকু পারবো, তবে চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করবেন, কেউ যদি আপনার কাছে এসে বলে সে অসুস্থ বা সে ক্ষুধার্ত, তার পাশে যদি আপনি দাঁড়ান, তার ইচ্ছা বা তার প্রয়োজনটা যদি আপনি মিটিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি মানসিকভাবে অনেক শান্তিতে থাকবেন। তো সেই ব্যক্তিটাকে যদি আপনি দিতে না পারেন, থাকার পরেও সেই টাকা পয়সা
পয়সা বা সেই অর্থ সম্পদ আসলে আপনার কাজে লাগবে না। ওই যে প্রথম বললাম, আসলে আল্লাহ পাক আপনাকে দিবেন আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ দিয়েও পরীক্ষা করেন, আবার না দিয়েও পরীক্ষা করেন। তো এইদিকে দেখেন আমার ছেলে প্রতিদিনের কাজ, বিছানার চাদর সব নামায় টামায় ফেলায় রাখছে। তো আমি বললাম যে চালাও দেখি তোমার সাইকেলটা। আমার ছেলের সাইকেলটা কিনে নিয়ে আসার পর থেকে আমার বারবার মনে হচ্ছিল যে আমি একটু ওর সাইকেলটাতে উঠে বসি, কিন্তু আমার জন্য ওটা অনেক ছোট হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু সাইকেল চালাতে পারি, একটু চেষ্টা করলে হয়তো বা বাইকটাও চালাতে পারবো, কারণ আমারও কিন্তু এই গাড়ির প্রতি একটা দুর্বলতা আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো তৌফিক দান করে, নিজের যে ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো আছে পূরণ করব। আর আমি আমার জীবনে দেখেছি কিছু মানুষকে যাদের টাকা পয়সা হয়েছে ঠিকই, কিন্তু তাদের মনটা ছোট হয়ে গেছে। আল্লাহর কাছে সবসময় একটাই চাও, আল্লাহ তুমি তাদের মতো আমার মন মানসিকতা করিও না, সবসময় যেমনটা আছে তেমনটাই যেন থাকে। মানে বড় বড় অট্টালিকা তৈরি করলে, গাড়ি বাড়ি থাকলে, গাড়ি টাকা পয়সা থাকলে না শান্তি থাকে না। শান্তির জন্য একটা ভালো মন মানসিকতা। আপনার মন মানসিকতা যদি ভালো হয়, আপনি অবশ্যই সুখে শান্তিতে থাকতে পারবেন। কিন্তু আপনার যদি মন মানসিকতা সারাক্ষণ অন্যের নেগেটিভ নিয়ে নেগেটিভ ভাবে চিন্তা ভাবনা করেন, আপনি কোনো কালেও সুখী হতে পারবেন না। আরো একটা কথা আছে, আসলে গাড়ি বাড়ি টাকা পয়সা মানুষকে কখনো সুখী করতে পারে না। এই মানুষগুলো দেখবেন চাহিদা কম, সেই মানুষগুলো অনেক বেশি সুখী। ছোট্ট ছোট্ট জিনিস পেলেই তারা অনেক বেশি সুখী হয়। তাদেরকে সুখী করা খুবই সহজ। আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আল্লাহর কাছে এতটুকুই চাওয়া, সবাইকে নিয়ে যেন আমি খুব ভালো থাকতে পারি। আল্লাহ পাক যেন আমার মন মানসিকতা ঠিক এই রকমের রাখে। তবে হ্যাঁ, আমি কিন্তু সেই সব মানুষদেরকে ইগনোর করি বা অ্যাভয়েড করি যারা কিনা প্রয়োজনে মানুষকে ব্যবহার করে এবং স্বার্থপর অহংকারী। যতই নিজেকে ভালো হয়ে বা ভালো করে ধোয়া তুলসী পাতা হয়ে এসে আমার সামনে দাঁড়াক না কেন, তাদের স্থান কিন্তু আমার কাছে কোনো কালেই হবে না। যে মানুষগুলো আমার বরাবরই ক্ষতি করেছে বা ক্ষতি চেয়েছে, তাদের সঙ্গে সুসম্পর্ক করার কোনো ইচ্ছা নাই। আর সব থেকে বড় কথা কি জানেন, আপনি সব সময় আপনার কাঁধে কাঁধ মিলবে এইরকম মানুষজনের সঙ্গে চলাফেরা করবেন, দেখবেন সেখানে আপনার সম্মান পাবেন। আর যারা আপনার থেকে একটু উঁচু স্তরে চলে গেছে, তারা সব সময় আপনাকে ছোট করার চেষ্টা করবে। এইরকম ব্যক্তিগুলো থেকে দূরে থাকবেন, কারণ তারা একবার ভালো হওয়ার অভিনয় করলে তারা কিন্তু কখনো ভালো হয় না, শুধুমাত্র অভিনয় করে। আরো একটা কথা আছে, যারা আমার বাবা মাকে সম্মান করে না, তাদের স্থানও আমার কাছে নাই। যারা আমার সন্তানকে স্নেহ ভালোবাসা মমতা দেয় না, তাদের স্থানও আমার কাছে নাই। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। জীবনে যত বন্ধু বান্ধব কম রাখবেন, জীবন তত সুন্দর। আগে বুঝি নাই, তবে এখন বুঝি। এজন্য আল্লাহ পাক আমাকে এখন ভালো রেখেছে। নিজে নুন ভাত যাই খায় না কেন, কেউ দেখারও নাই, বলারও নাই। একটা জিনিস খেয়াল করবেন, আপনার যখন অনেক বেশি বন্ধু বান্ধব থাকবে, তখন আপনার তাদের সঙ্গে কথাবার্তা হবে, অন্যের সম্পর্কে আলোচনা সমালোচনা বেশি হবে। ক্ষেত্রে দেখা যাবে যে কোনো না কোনো কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। এজন্য যত আপনি একা থাকবেন, সবার সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে। আমি বরাবরই মানুষটা এইরকম, কারো বিষয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমাকে নিয়ে অনেকের আবার অনেক মাথা ব্যথা। তাদের জন্য বলি, আপনারা দিনে 2-3টা করে প্যারাসিটামল খেয়ে নিয়েন। আমাকে নিয়ে ভাবার কারণে, তাছাড়া আপনাদের মাথা ব্যথাটা কখনোই ভালো হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।